তার সাথে কী বলো তো Cr2O7 অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম অ্যান্ড এটার বন্ড চেয়েছে সিআরও কটা বন্ড থাকবে, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কটা হয় গো? CrO এটা তো ক্রোমিয়াম হয় গো। ক্রোমিয়ামের স্ট্রাকচার কী হয়? এটা ক্রোমিয়ামের স্ট্রাকচার তো +7 অক্সিডেশন স্টেট পর্যন্ত যেতে পারে। +7 দেখো 2 2 4 2 6 7টা বন্ড করেছে, +7 অক্সিডেশন স্টেট পর্যন্ত যেতে পারে, তাই তো? তাহলে এর +7 আমাদের স্টেট আর CrO বন্ড হচ্ছে একটা, তাহলে +7 +1 এর স্ট্রাকচারটা এটা এনসিআরটিতে দিয়ে আছে। ওকে, এটা দেখো এই ক্রোমিয়াম কত গো? ক্রোমিয়াম কত গো? +7 তো স্টেট দেখো না +7, আর এইগুলো আমাদের কী হয়? এইগুলো একটা বন্ড আমাদের মাইনাস নেগেটিভ, মানে একটা হচ্ছে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার দেখা শো করে এই নেগেটিভটা। ওকে, কারণ এখানে রেজোনেন্সের মাধ্যমে টেক পার্ট করতে পারে, অক্সিজেন নেগেটিভ হয় এখানে, ঠিক আছে, মনে রাখবো। ওকে, পার্সিয়াল নেগেটিভ। দেখো তারপরে তো এটা তো পারবেস YMG ডাইথার, এটা করাচ্ছি না। নেক্সট দেখো একটা কোশ্চেন করাচ্ছি, এই হ্যাঁ ডায়মন্ড আর হচ্ছে গ্রাফাইট, এটা তো নিটের একদম ফেভারিট কোশ্চেন গো, এটা নেটের একদম ফেভারিট কোশ্চেন, এই বছর আসবে আশা করছি নিটে। দেখো ডায়মন্ড বলেছে ডায়মন্ড ইজ কোভ্যালেন্ট, গ্রাফাইট ইজ আয়োনিক। না না, ডায়মন্ড আর গ্রাফাইট হচ্ছে, যদি তোমরা দেখো তো এখানে দেখো কার্বনের ডায়মন্ডে কী কী থাকে বলো তো? ডায়মন্ডে এরকম মনে করো কার্বন, নিচে এগুলো সব কার্বন আছে। এবার এখান থেকে শাখা পোশাখা এর বেরিয়ে যায়। ওকে, কার্বন দিয়ে এ কী করে বলো তো? এইভাবে এর স্ট্রাকচার তৈরি করে। ওকে, জালকাকার স্ট্রাকচার তৈরি করে। এই যে ডায়ামন্ড দেখছো, ডায়ামন্ড, এই ডায়ামন্ড হচ্ছে আমাদের জেনারেলি কী হয় বলেছো? এগুলো 3D স্ট্রাকচারে দেখায়, তাই তো? এগুলো 3D স্ট্রাকচার, এবং এটা মনে রাখবে 3D থেকেও মনে রাখবে এটা মোরলি প্রপার, হ্যাঁ 3Dতে দেখাই, তাও বলে দিচ্ছি। দেখো এইটা sp3 হাইব্রিডাইজেশন, যেটা বলছি একদম সেইভাবে মনে রাখতে হবে। ডায়ামন্ড আমাদেরকে sp3 হাইব্রিডাইজেশন দেখায়। দেখো বন্ড গুনে নাও না, এই তো 1 2 3 4 1 2 3 4 এইভাবে বন্ড দেখা যায়। ওকে, এগুলো এটা হচ্ছে আমাদের ডায়মন্ড, হচ্ছে আমার সবসময় sp3 হাইব্রিডাইজেশন দেখে। কী বললাম? ডায়মন্ড আমাদের sp3 হাইব্রিডাইজেশন, আর এটা হচ্ছে আমাদের 3Dতে 3 ডাইমেনশনালে দেখা যায়, ঠিক আছে? ডায়মন্ড sp3। এবার আমি এটা 3Dতে দেখা যায়। ওকে, এবার আমি যদি গ্রাফাইট দেখি, গ্রাফাইটে কী বলো তো? গ্রাফাইটে এরকম লেয়ার ওয়াইজ থাকে, গ্রাফাইট থাকে এরকম লেয়ার ওয়াইজ। এই যে লেয়ারটা দেখছো না, এই যে লেয়ারটা একদম 2Dর মতো, 2D কী বললাম? গ্রাফাইট এরকম 2Dর মতো লেয়ার ওয়াইজ, আপার লেয়ার থাকে একটা, আবার নিচে একটা সেম এইভাবে এই লেয়ারটা আবার নিচে থাকে, সেই নিচের এবার ডিস্টেন্সের মধ্যে এরকম ডিস্টেন্সের মধ্যে থাকে না, এই লেয়ারটা একটু সাইড ওয়াইজ থাকে, সাইডে। এইটা যদি আমাদের যেই ডিস্টেন্সের মধ্যে আসবে, এইটা এর পরের লেয়ারটা একটু হয় ডান দিকে বা বাঁ দিকে একটু টিল্ট হয়ে থাকে ডিস্টেন্সটা, এর কারণটাও আছে এর মধ্যে, বন্ডিং ডিস্টেন্সের অনেক ব্যাপার আছে, তাই তো? সেই জন্য আমাদের এটা কি জানতে হবে, তাহলে ডায়ামন্ড হচ্ছে আমাদের কি বললাম? তাহলে ডায়ামন্ড কী হলো? ডায়ামন্ড হচ্ছে sp3, 3D জিওমেট্রি, তাহলে ডায়ামন্ড sp3। কিন্তু এইগুলো আমাদের কী হয়? এইগুলো আমাদের sp2তে থাকে, এইগুলো আমাদের সব লিনিয়ার, মানে sp2তে থাকে, sp2, বোঝা গেল? এগুলো আমাদের sp2 হাইব্রিডাইজেশন দেখায়। এখানে কার্বন আমাদের জেনারেলি sp2, তাহলে গ্রাফাইট হচ্ছে আমাদের sp2তে থাকে, আর ডায়মন্ড থাকে আমাদের sp3তে। ডায়মন্ড দেবে স্ট্রাকচার এরকম টেট্রাহেড্রাল শেপের মতো, আর এইগুলো আমাদের কিছুটা প্লানার শেপে, তাই তো? তাহলে sp2তে থাকে। একদম সিম্পলভাবে মনে রাখবে, ডায়মন্ড sp3, গ্রাফাইট হচ্ছে sp2। এরপরে কি মনে রাখবো? ডায়মন্ড ইজ ইউজড ডাই লুব্রিকেন্ট। আচ্ছা, ডায়মন্ড ইজ ইউজড ডাই লুব্রিকেন্ট নয় তো গ্রাফাইটটা হচ্ছে, ডায়মন্ড তো খুব হার্ড মেটেরিয়াল গো, ডায়মন্ড খুব হার্ড মেটেরিয়াল। কী বললাম? ডায়মন্ড গ্রাফাইটের থেকে খুব হার্ড মেটেরিয়াল, তাহলে সেটা ড্রাই লুব্রিকেন্ট হিসেবে ইউজ হবে না, তাই তো? ডায়মন্ড হ্যাজ 2 ডাইমেনশন, ডায়মন্ড হ্যাজ 2 ডাইমেনশন নয়, ডায়মন্ড হ্যাজ 3 ডাইমেনশন, ওইটাই আমি বলছিলাম। ডায়মন্ড হ্যাজ 3 ডাইমেনশন, এবং গ্রাফাইট হচ্ছে আমাদের 2 ডাইমেনশন। কোনটা আমাদের 2 ডাইমেনশন? গ্রাফাইট 2 ডাইমেনশন, ডায়মন্ড 3 ডাইমেনশন। এখান থেকে এই কোশ্চেনই আসবে, শুধু হয়তো এইটা ঠিক আছে, এটা ভুল আসবে, এবছরও আসবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডায়মন্ড ইজ কোভ্যালেন্ট, এবং এর বন্ডিং ডিস্টেন্স থাকে, এগুলো আমাদের লেয়ার ওয়াইজ থাকে, লেয়ার জিওমেট্রি। এগুলো কি বললাম? লেয়ার জিওমেট্রি, বারবার মনে থাকবে, এগুলো লেয়ার জিওমেট্রি। এগুলো কি আমাদের লেয়ার জিওমেট্রি, লেয়ার। গ্রাফাইটের মধ্যে লেয়ার থাকে। ওকে, আর গ্রাফাইটের মধ্যে ইলেকট্রিক কন্ডাক্টার, গ্রাফাইট ইলেকট্রিক কন্ডাক্টার গো, এরা ইলেকট্রিক কন্ডাক্টার, ভালো মনে রাখবে, ইলেকট্রিক কন্ডাক্টার। এটা অনেকেই হয়তো জানো, তাও বলে দিচ্ছি, কন্ডাক্টার। আর ডায়মন্ড হচ্ছে ইনসুলেটর। ওকে, আর এটা কোভ্যালেন্ট নয়, সবাই তো কোভ্যালেন্ট, আয়নিক কেন হতে যাবে? এরা সবাই কোভ্যালেন্ট মলিকিউল। ওকে, এটা সবাই কোভ্যালেন্ট। এটা sp3, এটা sp2, এইটি আমাদের বিটা এখানে ঠিক ছিল,
বি এর অপশান ডি, sp3 sp2। আর ডায়মন্ড লাইট লুব্রিকেন্ট নয়, 2 ডাইমেনশন নয়। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ডায়মন্ড আমাদের কাঁচ টাঁচগুলো কাটতে ইউজ করা হয়, তাই তো? শক্ত তো এগুলো, হার্ড তো খুব। ডায়মন্ড ইজ ইউজ ডাই লুব্রিকেন্ট, ডায়মন্ড হ্যাজ 2 ডাইমেনশন। এবার ডায়মন্ড আমাদের sp3 মনে থাকবে, এবং গ্রাফাইট sp2। গ্রাফাইটের মধ্যে লেয়ার ওয়াইজ থাকে, গ্রাফাইটের মধ্যে লেয়ার ওয়াইজ থাকে, গ্রাফাইটের মধ্যে লেয়ার ওয়াইজ। এইগুলো 2D, গ্রাফাইট sp2, গ্রাফাইট ইলেকট্রিক কন্ডাক্টর।